السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুস্থ রাখলেন, কোরআন সুন্নাহর কিছু কথা বলার জন্য কবুল করলেন। আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম যিনি মানবতার মহান শিক্ষক আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো হারাম ভালোবাসা আর হালাল ভালোবাসা, অর্থাৎ ভালোবাসা একটা জায়েজ আর একটা হলো না জায়েজ। মুআজ্জাজ হাজিরিন, ভালোবাসা এর আরবি হলো হুব্বুন, ইংলিশে বলা হয় লাভ, বাংলায় তো ভালোবাসা, উর্দুতে বলা হয় তুমসে প্যার করতা হো। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, এই যে ইত্যাদি ইত্যাদি কথাগুলি। ভালোবাসা কথাটি নাপাক তুল্য হয়ে গিয়েছে, মনে হয় কথাটি কেমন খারাপ হয়ে গিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন, ভাই ভালোবাসার নাকি দুইটা কোয়ালিটি, একটা হালাল আর একটা হারাম, তো হালাল আর হারাম কেমন? আমি সেই ভাইয়ের কথার উত্তরে আজকের একটি ভিডিও বানাচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, তো হালাল যেটা ভালোবাসা, এটা একটা পবিত্র জিনিস, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে নবীকে জানায় দিলেন, হে নবী, দুনিয়ার কোনো মানুষ তো আমি আল্লাহকে ভালোবাসতে চাইবে, ভালোবাসবে, তো আমাকে যেই ব্যক্তিগুলি ভালোবাসতে চায় আপনি তাদের সীমারেখা মাপকাঠি বলে দিবেন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে ভালোবাসা শিক্ষা দিয়েছেন। তো আমরা কোরআন মাজিদে যেই ভালোবাসাটা পেয়েছি, ভালোবাসা হলো আল্লাহকে যদি কোনো মানুষ ভালোবাসতে চায় তাহলে নবীকে অনুসরণ করা লাগবে। আল্লাহ তাআলা এমন কথাটি নবীজির উপর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, এবার মানুষকে তো ভালোবাসা তো লাগবেই, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, ভালোবাসে না, অনুভূতি দেখায় না, সেই ব্যক্তি তো আসলে আল্লাহর কোনো রহম দয়া পেতে পারে না। আসলে মানুষকে ভালোবাসা, এখন ভালোবাসার কোয়ালিটি হলো, একটা হলো হালাল ভালোবাসা, সেটা হলো আমি মা বাবাকে ভালোবাসবো আল্লাহর জন্য, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের যৌথ হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন কঠিন কিয়ামতের ময়দানে। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন কাউকে ভালোবাসবে এটা আল্লাহ তাআলার জন্য ভালোবাসবে, কাউকে ঘৃণা করলে এটাও আল্লাহ তাআলার জন্যই ঘৃণা করবে। মুআজ্জাজ হাজিরিন, তো আমরা যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসি, যেমন মা বাবাকে ভালোবাসা, ভাই ভাইকে বা ভাই বোনকে ভালোবাসা ইত্যাদি, এটা কিন্তু এই ভালোবাসাটা নাপাক এজন্য হয়ে গিয়েছে, আমাদের বর্তমান সময়ের কিছু যুবক আর যুবতীদের এই হারাম রিলেশন, হারাম সম্পর্ক, এইটার কারণে আজকে আমাদের সারা দুনিয়ায় তোলপাড় হচ্ছে। ভালোবাসা শব্দটি কেমন যেন নাপাক তুল্য হয়ে গিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসবে কখন? যখন সে বিবাহ করেছে, বিবাহ করার পরে বিয়ে করেছে, 3টি শর্ত শরিয়া অনুযায়ী সে যখন তার স্ত্রী হয়েছে, তখন এই নারীকে সে তাকে স্বামী হিসাবে আর সে তাকে স্ত্রী হিসাবে একে অপরকে ভালোবাসবে, কেননা এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের অনেক গুরুত্ব আরোপ করেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কেননা একে অপরের জন্য পোশাক তুল্য হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, এই ভালোবাসাটা নিয়ে আজকে এই
ভালোবাসার এই সূত্র ধরে এমন একটা ভাইরাস, এমন একটা রোগ আমাদের মধ্যে তৈরি হয়েছে যে আজকের যুব সমাজ তো শুধু ধ্বংস নয়, বরঞ্চ এই বিরাম বা এই রোগ, এই ভাইরাসে 40-45 বছর বয়সের নারীগুলার মধ্যেও ধরেছে। শিশু বাচ্চাকে রেখা বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছে, হাজারো নজির এমন হচ্ছে। সুন্দর ঘর সংসারকে ভেঙে বয়ফ্রেন্ডের হাত ধরে অবৈধ রিলেশন করার কারণে। আর এই যে করার জন্য বর্তমান সময়ের যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, সংসার ধ্বংস করে দিচ্ছে, একটা ফ্যামিলি উলটপালট হয়ে যাচ্ছে। এর পিছনে শয়তান মূলত কাজে লাগাচ্ছে এই সকল নারী এবং পুরুষগুলোকে। এজন্য কোরআন সুন্নাহর অগাধ জ্ঞান লাগবে, ইলম লাগবে। আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, তার রাস্তার পাশে একজন মহিলা বিপদে পড়েছে, এই বিপদ থেকে তাকে উদ্ধার আমি করতে পারি, এর তার কোনো ক্ষতি করতে পারি না। তো এই যে অবৈধ যেই রিলেশন যুবক আর যুবতীর মধ্যে রয়েছে, এই ভালোবাসাটা এটা সম্পূর্ণরূপে হারাম। এটা ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদের একটা কৌশল, মুসলমানদের ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য এই তারা কৌশল করেছে। মুআজ্জাজ হাজিরিন, মুসলিম উম্মার যুবকদেরকে আমি সতর্ক করে বলছি, ভাইয়েরা এই সকল রিলেশন থেকে বন্ধ থাকুন, এই সকল রিলেশন ছেড়ে দিন। এটা সম্পূর্ণরূপে হারাম, এটা জায়েজ নয়, কখনো জায়েজ নয়। আপনি একজন নারীকে যখন শরীয়ত অনুযায়ী তাকে স্ত্রী বলে গ্রহণ করবেন, তখন আপনি তাকে ভালোবাসতে পারবেন, আর এই ভালোবাসাটা জায়েজ। এখানে যদি আপনি আল্লাহর জন্য ভালোবাসেন, আজকে স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা নাই, জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নাই, এটাই আল্লাহর জন্য ভালোবাসা নাই। ভাই ভাইয়ের ভিতর আল্লাহর জন্য ভালোবাসা নাই, এজন্য ভাই ভাইয়ের কোনো সম্পর্ক নাই। এই মানুষ হয়ে মানুষকে ভালোবাসবে, এই ভালোবাসাটাও আল্লাহর জন্য নাই, এজন্য মানুষ হয়ে মানুষের দুশমন হয়ে যাচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, এমনটি কোনো মুসলিম উম্মার, কোনো মুসলমানের কর্মকাণ্ড কাজ হতে পারে না। এই জন্য দয়া করে এই ভিডিওটা যারা দেখবেন, যাদের কান পর্যন্ত, যাদের কাছ পর্যন্ত পৌঁছে যাবে, আমি প্রত্যেকটি ভাইকে বলবো, ভাই যদি কাউকে ভালোবাসো তো আল্লাহ তাআলার জন্য। তার এটা নয় তুমি আবার কোনো যুবতীকে আল্লাহর জন্য ভালোবাসবে, এটা আবার হারাম। কোন যুবক যুবতীর যেই ভালোবাসা, এটা সম্পূর্ণরূপে হারাম। তুমি ভালোবাসতে পারো, যখন বিয়ে করে তাকে স্ত্রী বানাবে, বানানোর পরে আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ওকে ভালোবাসবে। ওর যা যা ভালোবাসার সূত্রে যা যা চাওয়া পাওয়া সবকিছু তাকে বুঝিয়ে দিবে, এটা জায়েজ, বরঞ্চ তোমার জন্য সব হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এই কাজ এবং এই ভালোবাসা প্রতিষ্ঠিত, বা এই আল্লাহর জন্য ভালোবাসা প্রতিষ্ঠিত কায়েম দায়েম যেন আল্লাহ তাআলা সারা দুনিয়ার সকলের অন্তরের ভিতরে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।